হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়ন অ্যান্ড মিটিস কেক ওয়ার্ল্ড। তো আজকে আমি চলে এসেছি একটা পাইনঅ্যাপেল কেকের ভিডিও নিয়ে। তো পাইনঅ্যাপেলের স্পঞ্জ আমার বানানো কমপ্লিট। আর দেখো, আমি দুটো ফ্লাওয়ার কিনে নিয়ে এসেছি একটু ডেকোরেশন করব বলে, কারণ সবারই ভালো লাগে একটুখানি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে। আর সবথেকে বেশি যখন নাকি কোনো কাজ করছো তার মাঝখানে একটু ফ্লাওয়ার হোক, একটু গান হোক, একটু মিউজিক হোক, মনটাই যেন অন্যরকম লাগে। তখন কাজের মধ্যে মনটা বসে মনটা অন্যরকম ভালো লাগে, ফিল হয় একটু অন্যরকম। যাই হোক, দেখো আমার পাইনঅ্যাপেলের যে আমি কেকের যে স্পঞ্জটা বানিয়েছি সেটা লেয়ারিং আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি ক্রিম দিয়ে মাঝখানে স্প্রেড করে নিচ্ছি, এবং এই ক্রিমের মধ্যে আমি সামান্য একটু পাইনঅ্যাপেলের ফ্লেভার মিক্সড করেছিলাম, যাতে পাইনঅ্যাপেলের ইয়েটা লাগে, মানে ফ্লেভারটা যাতে ভালো লাগে, মুখে পড়বে ক্রিমের সঙ্গে, ক্রিমের মধ্যে পাইনঅ্যাপেলের ফ্লেভারটা লাগবে, ভালো লাগবে। তো আমি তার মধ্যে দেখো ক্রিমের উপরে দিয়ে দিয়েছি একটুখানি পাইনঅ্যাপেল ক্রাশ। আর এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে পাইনঅ্যাপেলের ফিলিং। তো এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মার্কেটে, আর যদি নাও পাও অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা সেখান থেকে নিতে পারো। তো সত্যি কথা বলতে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করার ছিল। সেটা হচ্ছে আজকে প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেল আমি ভিডিও আপলোড করছি। তার আগে আমি করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। কারণ লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম মনে হয় তোমাদেরকে যে আমার পক্স হয়েছিল। তো তার জন্য শরীর প্রচণ্ড দুর্বল ছিল, প্রচুর স্ট্রাগলও হয়েছে। তারপরে জ্বরের পরে শরীর আরও দুর্বল হয়ে গেছে, যার জন্য আমি কেকের অর্ডার নিতে পারিনি। আর যাও নিয়েছিলাম সেগুলো আমি মানে ভিডিও করা আছে, কিন্তু আমি সেগুলো আপলোড করতে পারিনি। তো যাই হোক, প্রচুর স্ট্রাগল করার পরে আজকে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি। এটা আমার জানুয়ারি মাসে করা আমার এটা কেকের ভিডিও, যেটা নাকি অর্ডারেরই ছিল। আর এটা ছিল হচ্ছে আমার ছেলের স্কুলের এক গার্জেন অর্ডার দিয়েছিল তার হাজব্যান্ডের জন্য। তার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো বলে না যে সব কাজের পেছনে, সব কেকের পেছনে, কেকের যে কাজগুলো আমরা করি তার পেছনে একটা না একটা গল্প থাকে, একটা স্টোরি থাকে। তো এটাও ঠিক একটা স্টোরি, যে যিনি অর্ডার দিয়েছিলেন তিনি তার হাজব্যান্ডকে খুবই ভালোবাসেন। আর সেই ভালোবাসাটাকে সে মুখে প্রকাশ করতে পারে না, তাই সে তার নিজের এই কেকটা দিয়ে তার ভালোবাসাটাকে প্রকাশ করার চেষ্টা করেছে। এবার জানি না আমি কতটা তার সেই ভালোবাসাটাকে প্রকাশ করাতে পেরেছি, মানে আমি তার সেই কেকের মধ্যে দিয়ে বোঝাতে পেরেছি যে হ্যাঁ, তার ওয়াইফ তাকে প্রচণ্ড ভালোবাসে। তাদের কাছ থেকে যখন রিভিউটা পেয়েছিলাম সত্যি মনটা খুবই খুশি হয়ে গেছিলো, কারণ তারা বলেছিল তাদেরকে নাকি কেকটা খুবই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। কেকের ডেকোরেশন প্লাস টেস্টটাও নাকি অসাধারণ ছিল। যাই হোক, এরকম একটা রিভিউ পেলে সত্যি মনটা খুবই ভালো লাগে, একটা ইন্সপিরেশন আমার। দেখো প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমার ফিলিং দিয়ে আমি পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে আমার প্রত্যেকটা লেয়ার করা হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, যেটা নাকি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যে আমি এইটার এবার ফাইনাল ক্রাম কোটিং করব, করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিই। কারণ হচ্ছে ক্রাম কোটিং করার পরে ফ্রিজে যদি তুমি 10 মিনিট 15 মিনিট যদি না রাখো, তাহলে কি হয়, যখন ফাইনাল আইসিং করার হয় তখন সেটা ঠিকমতো বসতে চায় না, একটু প্রবলেম করে। হয়তো যারা প্রফেশনালি করে, খুবই প্রফেশন যারা, মানে সারাক্ষণ কি বলবো, মানে মাসে 30 দিন, তো 30 দিনই তাদের অর্ডার আসছে, তাদের দিনে 4-5টা 6টা করে অর্ডার থাকে, তাদের জন্য কোনো ব্যাপার না। বাট যারা নতুন স্টার্ট করেছে তাদের প্রত্যেক একটু প্রবলেম হয়, কারণ আমারও হতো। তাই জন্য আমি সবসময় বলবো যে তোমরা এটা ফলো করো। তো এই দেখো আমার ফাইনাল ক্রাম কোটিংয়ের পরে আমি ফ্রিজের মধ্যে রেখে এটাকে একটু রেস্ট করে তারপর এটাকে বের করে নিয়েছি ফাইনাল আইসিং করব বলে। তো এই যে আমি যে উপরে যে ক্রিমটা আমি দিয়ে ফাইনাল আইসিং করছি, আমি এই কেকের এই ক্রিমটার মধ্যে একটুখানি পাইনঅ্যাপেল এসেন্স মিক্সড করে নিয়েছিলাম, যাতে মনে হয় খাওয়ার সময় যে হ্যাঁ, টোটাল পাইনঅ্যাপেলটাই আমরা খাচ্ছি, বা পাইনঅ্যাপেলের যে একটা স্মেল থাকে, খুব সুন্দর একটা স্মেল থাকে, তো সেটা যাতে বোঝা যায়, তার জন্য আমি এটাতে একটুখানি এসেন্স অ্যাড করেছিলাম।
এবার সত্যি কথা বলতে জানি না পাইনাপেল কে কে পছন্দ করো, অনেকে পাইনাপেল ফ্লেভারটা পছন্দও করে না। তো তোমরা জানিও যে কার কার পাইনাপেলের ফ্লেভার পছন্দ। আমার তো খুব পছন্দ, আমার বাড়িতে আমার মা বাবা আমার ছেলেও পাইনাপেল খেতে খুবই ভালোবাসে। অন্যান্য ফ্লেভারও ভালোবাসে, বাট পাইনাপেলটা তারা বেশি করে প্রোভাইড করে যে বানা। আর এই দেখো আমি এখন কি করেছি, ফাইনাল আইসিংয়ের পরে একটা ব্রাশ দিয়ে একটু রেড কালার নিয়ে তার উপরে এইভাবে ডিজাইন করে নিয়েছি। আর ঠিক সেম হোয়াইট ক্রিমের মধ্যে আমি রেড কালার অ্যাড করে আমি সাইডে এইভাবে ডট ডট দিয়ে নিচে বর্ডারটাকে করে নিয়েছি। এবার দেখতে দেখো কেকটা সত্যি করে আমার এত সুন্দর লেগেছে, মানে আমি ফার্স্ট এই ধরনের কেক বানিয়েছি। আর এই দেখো চামচ দিয়ে ওই ক্রিমটাকে জাস্ট উপরে স্প্রেড করে দিতে হবে। আর এই কাজটা আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো তাহলে প্লিজ বলবো গিয়ে অবশ্যই দেখো। এটা যেমন রেডের হোয়াইটের মধ্যে রেড কাজ করেছি আমি, আর ওই কেকটা ছিল হোয়াইটের মধ্যে ব্লু। তো এই দেখো এইভাবে স্প্রেড করে দিয়েছি। আর কেকটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিলো, মানে ফাইনাল করার পরে মানে আমি যেন সেই বলে না যে মোহে পড়ে গেছিলাম কেকটার, যে এত সুন্দর কেকটা আমি বানিয়েছি না কে বানিয়েছে, মানে আমিও সত্যি কথা বলতে আমারও খুবই ভালো লেগেছে কেকটা বানিয়ে। তো এই উপরে দেখো একটা কাপলের একটা স্টিকার ছিল যেটাতে লেখা ছিল আই লাভ ইউ। আর আমি একটা রেড কালারের জেল দিয়ে উপরে এইভাবে দেখো হার্ট করে নিচ্ছি, চারদিকে এইভাবে হার্ট করে নিচ্ছি তার ভালোবাসাটাকে বোঝানোর জন্য, যে সে তাকে কতটা ভালোবাসে। এবার তোমরাই বলো কেকটা দেখতে কেমন হয়েছে। আর ঠিক সেম আমি রেড কালারের জেল দিয়েই নিচে আবার ছোট্ট 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 করে জাস্ট ডটের মতো একটা জাস্ট বর্ডার আমি করে দিচ্ছি, যাতে লুকটা আরও বেশি মানে ফুটে ওঠে তার জন্য। আর দেখবে গ্লেজ দিয়ে তার মধ্যে কালার মিক্সড করে যদি কিছু করা যায় বা তার চারদিকে বর্ডার দেওয়া যায়, তাহলে কেকের মানে সৌন্দর্যটা একটা দেখতে যে ভালো লাগার ব্যাপারটা যেন অন্যরকমই হয়ে যায়, ফিলিংটা যেন অন্যরকম টাইপের হয়ে যায়। তো এই দেখো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর এর উপরে আমি সামান্য একটুখানি হোয়াইট সুগার বল অ্যাড করছি। আর পাশে ওই দেখো আমার মার হাত দেখতে পাচ্ছ, মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কোথায় দেবো। তো কেক বানাতে গেলে এটাই হয়, মার কিছু কন্ট্রিবিউশন থাকে, আমারও কিছু থাকে, তো দুজনের মিলেমিশে আমরা কাজ করি। যেগুলো আমার ভুল হয় সেগুলো মা আমাকে দেখিয়ে দেয়, এখানে যেটা পড়বে এখানে ওটা পড়বে। তো এই দেখো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো, তাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না কিন্তু যে তোমরা নেক্সট আর কী কী ধরনের ভিডিও দেখতে চাইছো, আর আমার কতটা কি ইমপ্রুভ করতে হবে সেটাও আমাকে অবশ্যই বলো। তো আজকের জন্য এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।